হ্যালো সবাইকে। আজ আমরা জেনেটিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন চ্যাপ্টারটা শুরু করব। প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মস জানবো যা আমাদের এই চ্যাপ্টারে পড়তে গেলে লাগবে। চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে জিন কি। এই যে তোমার চোখের রং কালো বা অন্য আরেকজনের চোখের রং যে ব্রাউন, এটা হওয়ার কারণ কি? এর পেছনে আছে এমন একটা পার্টিকেল বা ইউনিট যার কারণে আমাদের চোখের রং, চুলের রং বা অন্যান্য সকল কিছু এক্সপ্রেসড হয় বা পার্টিকুলার ক্যারেক্টার এক্সপ্রেসড হয় আমরা বলতে পারি। তো এই যে পার্টিকেল বা ইউনিট যেটা হচ্ছে এইসব পার্টিকুলার ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে রেসপন্সিবল তাদেরকে বলা হয় জিন। জিনের আরেকটা নাম আছে, তা হচ্ছে ফ্যাক্টর। আর এই ফ্যাক্টরটা কখন বলা হতো? যখন এই জিন শব্দটা আবিষ্কার হয়নি বা এই যে ক্যারেক্টার গুলো আমরা জিনের কারণে পাই, এটা যখন বিজ্ঞানীরা জানতে পারেনি তখন এরা ধারণা করতেছিল যে একে বলা হয় ফ্যাক্টর। অ্যালিল। অ্যালিল কি? অ্যালিল হচ্ছে একটা জিনের দুই বা তার অল্টারনেটিভ ফর্ম। আর ক্রোমোজোমের যে স্থানে অ্যালিল থাকবে তাকে বলা হয় লোকাস। আর এই যে লোকাস শব্দটা, এই লোকাস শব্দটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে। যখন প্লুরাল ফর্মে আসবে তখন তাকে বলা হয় লোকি। এখন আসো হোমোজাইগাস। হোমোজাইগাস হচ্ছে, ধরো কোনো একটা প্ল্যান্টের সিডের শেপ রাউন্ড, আবার কোনো একটা প্ল্যান্টের সিডের শেপ রিঙ্কলড। এখন রাউন্ড সিডের শেপের জন্য দুইটা অ্যালিল দায়ী, তা হচ্ছে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল আর। আর রিঙ্কেলড সিড শেপের জন্য রেসপন্সিবল হচ্ছে স্মল আর আর স্মল আর। এই যে এছাড়া আরো একটা ফরম্যাট থাকতে পারে, তা হচ্ছে ক্যাপিটাল আর আর একটা আর হচ্ছে স্মল আর। এই ক্ষেত্রেও সিডের শেপটা রাউন্ড হবে। কেন হবে সেটা আমরা পরে বলবো। কিন্তু এই যে তিনটা ফরম্যাটের কথা আমরা বললাম, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর। এই যে ক্যাপিটাল আর দুইটা কি আইডেন্টিক্যাল, স্মল আর কি আইডেন্টিক্যাল। এই যে আইডেন্টিক্যাল অ্যালিল যারা একটা ট্রেটের জন্য রেসপন্সিবল তাদের বলা হয় হোমোজাইগাস। আর এই আইডেন্টিক্যাল অ্যালিল গুলো যদি কোনো একটা ট্রেটের জন্য রেসপন্সিবল হয় আর ওই ফরম্যাটকে বলা হয় পিওর ফরম্যাট। এখন আসো হেটারোজাইগাস। এর আগে বললাম না ক্যাপিটাল আর স্মল আর এর কথা, যার কারণেও সিডের শেপ রাউন্ড হবে। এই যে ক্যাপিটাল আর স্মল আর এরা কিন্তু আইডেন্টিক্যাল নয়, এরা ডিসিমিলার অ্যালিল। আর এদের বলা হয় হাইব্রিড। এর এই ফরম্যাটটা যে প্ল্যান্টে থাকবে তাদের বলা হয় হাইব্রিড প্ল্যান্ট বা ইমপিওর প্ল্যান্ট। আর এই ক্যাপিটাল আর স্মল আর ফর সিড শেপ এই বিষয়টাকে বলা হয় হেটারো জাইগাস। আশা করছি বুঝতে পারছো। এরপরে আমরা আসো আর দুইটা জানবো, একটা হচ্ছে জেনোটাইপ আর একটা হচ্ছে ফেনোটাইপ। জেনোটাইপ কি? এই যে প্রথমে আমি বলেছিলাম তোমার চোখের রং কালো বা কারো একজনের চোখের রং ব্রাউন, এই এটা যে জিনের কারণে হয়, সেই জিন সেই জিনটা যদি তুমি জানতে পারো তার মানে হচ্ছে তুমি তার জেনোটাইপ জানলে। যেমন ধরো এই যে রাউন্ড সিডেড প্ল্যান্টের এই যে সিডের শেপটা রাউন্ড হয়েছে কোন জিনের কারণে? ক্যাপিটাল আর রাইট। তাহলে এটা হচ্ছে তার কি জেনেটিক মেকআপ। আর একে বলা হয় জেনোটাইপ। জেনোটাইপ আমরা দেখতে পারি না, কিন্তু ফেনোটাইপ আমরা দেখতে পাই। ফেনোটাইপ হচ্ছে এই যে ক্যাপিটাল আর জিনের কারণে বা অ্যালিলস এর কারণে যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাই, যে সিডের জন্য আমরা সিডটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফেনোটাইপ। বা এই যে যে জিনের কারণে আমরা আমাদের চোখের রং কালো বা ব্রাউন দেখতে পাচ্ছি, এই যে কালো আর ব্রাউন এই দুইটা ক্যারেক্টারকে বলা হয় ফেনোটাইপ। তাহলে আশা করছি জেনোটাইপ আর ফেনোটাইপ বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো এই ডমিনেন্ট ট্রেট আর রিসেসিভ ট্রেটের ব্যাপারটা আমরা জানি। ধরো প্যারেন্টস, আমরা পিওর প্যারেন্টস নেব। পিওর মানে কি? যেখানে আইডেন্টিক্যাল অ্যালিলস থাকে। তাহলে মেইলের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল আর নিলাম, আর ফিমেলের ক্ষেত্রে স্মল আর স্মল আর নিলাম। এখন এরা যখন গ্যামেট ফর্ম করলো, তাহলে তার ক্যাপিটাল আর দুইটা গ্যামেট ফর্ম করলো মেল, আর ফিমেলও দুইটা গ্যামেট ফর্ম করলো, তারা হচ্ছে স্মল আর স্মল আর। অফস্প্রিং এ আমরা দেখতে পেলাম যেহেতু
মাদারের একটা গ্যামেট আসবে এবং ফাদারের একটা গ্যামেট আসবে, তারপর দুইটা ফিউজ করে অফস্প্রিং এ আমরা জেনেটিক মেকআপ দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা 4টা অফস্প্রিং দেখতে পাচ্ছি, যাদের প্রত্যেকের হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, এভাবে 4টা ফরম্যাটে আমরা তাদের জেনেটিক মেকআপ দেখতে পাচ্ছি। তোমাদের যদি ভুলে না যাও তাহলে তোমাদের মনে থাকার কথা যে এই ফরম্যাটটা যেখানে ডিসিমিলার অ্যালিল থাকে তাদের আমরা কি বলেছিলাম? হাইব্রিড বা ইমপিওর। এখন আমি বলেছিলাম যেখানে এই যে ক্যাপিটাল আর স্মল আর এর জন্য প্ল্যান্টের সিডের শেপ রাউন্ড হবে। কেন রাউন্ড হবে? বিকজ অফ ক্যাপিটাল আর। ফাদারের সিডের শেপ কি ছিল? রাউন্ড। মাদারের কিন্তু ছিল রিঙ্কালড, রাইট? কিন্তু বাচ্চাদের দেখা গেল সিডের শেপ রাউন্ড আসছে। কেন আসছে? কারণ ফাদারের যে ক্যাপিটাল আর গ্যামেটের প্রেজেন্সের জন্য। আর এই যে এইটাকে বলবে যে হচ্ছে প্রকাশ পাবে, যে ক্যারেক্টারটা প্রকাশ পাবে তাকে বলা হয় ডমিনেন্ট ট্রেট। তাহলে এই যে রাউন্ড শেপ, এটা হচ্ছে কি একটা ডমিনেন্ট ট্রেট। এটা কার কারণে হয়েছে? ফাদারের ক্যাপিটাল আর এর কারণে হয়েছে। আর যে আহ, এটা মানে সরি, যেটা প্রকাশ পাবে না কিন্তু তোমার প্রেজেন্স আছে, যে অ্যালিলটা প্রকাশ পাবে না, তার ক্যারেক্টারটা শো করতে পারবে না কিন্তু সে কিন্তু জেনেটিক মেকআপের মধ্যে আছে, তাকে বলা হয় রেসিসিভ ট্রেট। তাহলে জেনেটিক মেকআপের মধ্যে কিন্তু স্মল আর আছে, কিন্তু স্মল আর কিসের জন্য রেসপন্সিবল? রিঙ্কেলড সিড, রাইট? কিন্তু সে কিন্তু রিঙ্কেলড সিডের বৈশিষ্ট্যের জন্য রেসপন্সিবল হলেও সে কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না, হাইব্রিডে প্রকাশ পাচ্ছে না, সে মাস্কড অবস্থায় আছে। তখন তাকে বলা হয় রেসিসিভ ট্রেট। তাহলে যে প্রকাশ পাবে তাকে বলা হয় ডমিনেন্ট ট্রেট, আর যে প্রকাশ পাবে না সে হচ্ছে রেসিসিভ ট্রেট। এরপরে আসো আমরা মনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস জানবো। ধরো সিঙ্গেল পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টারের মধ্যে যদি ক্রস করানো হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। এখন সিঙ্গেল পেয়ার কন্ট্রাস্টিং ক্যারেক্টার কি? ধরো এই যে আগে আমরা কি দেখেছিলাম? আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে রাউন্ড শেপড রাউন্ড সিডেড প্ল্যান্টের সাথে রিঙ্কেল সিডেড প্ল্যান্টের ক্রস করানো হলো। এখানে একটাই ক্যারেক্টার ছিল না, সেটা হচ্ছে সিডের শেপ। তাহলে ফাদারের ক্ষেত্রে সেটা হচ্ছে রাউন্ড, আর মাদারের ক্ষেত্রে হচ্ছে সেটা রিঙ্কেল। কিন্তু ক্যারেক্টার কিন্তু একটা, সেটা হচ্ছে সিডের শেপ। তো এই যে একটা ক্যারেক্টারের মধ্যে যে করা হয়, কন্ট্রাস্টিং ক্যারেক্টারের মধ্যে যে ক্রস করানো হয় তাদের বলা হয় monohybrid cross between capital R and small r. অন্যদিকে ডাইহাইব্রিড ক্রস হচ্ছে এখানে যদি দুইটা পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার থাকে। আগেরটাই ছিল কিন্তু একটা পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, একটা ছিল রাউন্ড শেপের সিট, আরেকটা হচ্ছে রিংটা সিডের শেপ। এখন আরেকটা এরপরটা হচ্ছে দুইটা পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার, যেমন এখানে ক্যাপিটাল ওয়াই দিয়ে বুঝিয়েছে যে যে রাউন্ড সিডেড শেপটা আছে সেই সিডটা হচ্ছে ইয়েলো কালার হবে। আর এই যে রিঙ্কেলড সিডেড এটা আছে সেটা হচ্ছে ইয়েলো কালার হবে না, সেটা অন্য যে কোনো কালার হতে পারে। তাহলে এখানে কয়টা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি? এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে ইয়েলো নয়, এটা হচ্ছে রাউন্ড নয় বা রিঙ্কেলড। তার মানে কি? 4টা, 1 2 3 4, 4টা মানে কি 2 পেয়ার্স। তাহলে 2 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টারের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে তাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। এরপরে আমরা জানবো F1 জেনারেশন কি, F2 জেনারেশন কি। আমরা এর আগে দেখেছি দুইটা পিওর মেল আর ফিমেলের মধ্যে ক্রস করানো হলে আমরা যে জেনারেশনটা পাচ্ছি, যে অফস্প্রিং পাচ্ছি, তাদের আমরা বলছি হাইব্রিড, রাইট? তাহলে এই হাইব্রিডদের বলা হয় F1 জেনারেশন। পিওর মেল অ্যান্ড ফিমেল থেকে যে অফস্প্রিংটা আসে, যে F1 জেনারেশনটা আসে বা হাইব্রিড জেনারেশনটা আসে, তাদের বলা হয় F1 জেনারেশন বা হাইব্রিড, রাইট? এখন এই হাইব্রিডদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে যে জেনারেশনটা আসবে তাকে বলা হবে F2 জেনারেশন। আর এই হাইব্রিডের মধ্যে ক্রস করানোর বিষয়টাকে বলা হয় ইনব্রিডিং। বুঝতে পেরেছো বোধহয়?
এরপরে আসো আমরা টেস্ট ক্রস এন্ড ব্যাক ক্রস নিয়ে পড়াশোনা করব। টেস্ট ক্রস এর ডেফিনেশন দেখে তোমার মাথা ঘুরিয়ে যেতে পারে, কিন্তু আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। টেস্ট ক্রস হচ্ছে, ধরো তুমি দুইটা পিওর মেল অ্যান্ড ফিমেল এর মধ্যে ক্রস করালা, right? এখন তাদের সাথে কি একটা হাইব্রিড অফস্প্রিং তুমি পেলে। এখন তার জেনেটিক মেকআপ তুমি জানো না, তার জেনোটাইপ তুমি জানো না। তো এটা তুমি কিভাবে জানবে? জানবে যখন ওই বংশীয় কারো সাথে তুমি যদি তার ক্রস করাও, তাহলে সেটা জানতে পারবে। আর এই যে অফস্প্রিং এর সাথে মাতৃবংশীয় বা এই ফোয়ার জেনারেশনের সাথে মাতৃবংশীয় কারো আহ, কাউকে ক্রস করানোর বিষয়টা, ফর নোয়িং জেনোটাইপ, তাকে বলা হয় টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস হচ্ছে এই হাইব্রিডের সাথে মাদারের বংশেরও কারোর সাথে ক্রস করাতে পারো বা ফাদারের বংশেরও কারোর সাথে ক্রস করাতে পারো, তাহলে তাকে বলা হয় ব্যাক ক্রস। যে ক্রসিং অফ হাইব্রিড উইথ ওয়ান অফ ইটস প্যারেন্টস, সেটা মাদারও হতে পারে বা ফাদারও হতে পারে। থ্যাংক ইউ।